সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি অ্যাঙ্গুলার টিউটোরিয়ালে। তালহা ট্রেনিং এর পক্ষ থেকে হাবিবুর রহমান। তো আমরা বেসিক্যালি লগইনের কাজটা করতে যাচ্ছিলাম। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা এখানে একটা মেসেজ নিয়ে আসতে পারতেছিলাম। আমরা এই অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য একটা মডিউল তৈরি করা হয়েছিল এবং মডিউলের মধ্যে আমরা একটা মেথড নিয়ে কাজ করতেছিলাম এবং এই যে ইউজার লগ ইন করবে তার ইনফরমেশনগুলোর জন্য আমরা এখানে একটা ডেটাবেজে একটা রেকর্ড একটা ইউজার তৈরি করতে পেরেছি। তো চলেন আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ইনপুট বক্সের মধ্যে ইউজার যে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা দিবে, এখানে লগ ইনে প্রেস করার পর এই ইমেল অ্যাড্রেস এবং এই পাসওয়ার্ডটা আমরা ডেটাবেস সার্ভারে নিয়ে এসে চেক করব যে আছে কিনা। যদি থাকে তা ভালো, তাকে ভিতরে ঢুকতে দেবো ড্যাশবোর্ডে, না থাকলে তাকে আবার এখানেই রাখবো। এটা আমাদের টার্গেট। তো চলেন আমরা কিভাবে করতে পারি দেখি। আমরা এই জন্য এখানে ক্লিক করলে ঘটনাটা ঘটবে। সো এই রিকোয়েস্টের জন্য আমরা একটা ইভেন্ট ডিরেক্টিভ অ্যাটাচ করছি এনজি ক্লিক এবং তার মধ্যে একটা মেথড কল করা হয়েছে ইউজার লগ ইন চেক। সো ইউজার লগ ইন চেক এই মডেল এই মেথডটা ডেফিনেশন থাকবে হচ্ছে এই কন্ট্রোলার লগ ইন কন্ট্রোলারের মধ্যে এবং লগ ইন কন্ট্রোলারটা অ্যাটাচ করা আছে মাই মডিউলের মধ্যে। তো এই যে লগ ইন কন্ট্রোলার মাই অ্যাপের সাথে কন্ট্রোলার দিয়ে অ্যাটাচ করা আছে। এবার এখানে এসে আমরা স্কোপ ডট এভাবে যদি বলি, এখানে এসে আমরা কাজগুলো করব। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা HTTP মেথডটা নিয়ে আমরা এখানে মেথড দেব হচ্ছে পোস্ট, যেহেতু কিছু ডাটা যাবে এবং এখানে এসে আমরা যদি এখানে বলে দিই যে লাইক সার্ভার ডট পিএইচপি। ওকে, এবং এখানে যে ডাটাগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে যে লাইক যাচ্ছে হচ্ছে ইমেল, এবং ইমেলটা যাবে কিভাবে, এটা তো ইন্ডেক্স, এবং ভ্যালুটা কি হবে, আমরা জেসন ফরম্যাটে ডাটাগুলো সার্ভার পেজে পাঠাবো। তো ভ্যালুটা হবে বেসিক্যালি আমার ভ্যালুটা কোথা থেকে আসবে, এই ইনপুট ফিল্ড থেকে আসবে। তো ইনপুট ফিল্ডের মধ্যে যেটা ইউজার টাইপ করবে সেটাকে যদি আমি অ্যাকচুয়ালি এখানে রিসিভ করতে চাই কন্ট্রোলার ফাংশনের মধ্যে, তাহলে যেটা করতে হবে এখানে আমরা জানি যে ইনপুট বক্সের মধ্যে যেটা দিবে এটা এই ডাটাটা থাকবে ভিউ থেকে। সো ভিউ থেকে যদি আমরা মডেলে ডাটা নিয়ে আসতে চাই তাহলে আমরা নিয়ে আসতে পারি, এবং আবার আমরা এই মডেল থেকেও ভিউতে ডাটা নিয়ে আসতে পারি, টু ওয়ে ডাটা বাইন্ডিং। তার জন্য আমাদের যে ডিরেক্টিভটা ইউজ করতে হয় সেটা আমরা জানি, তাই না, এনজি মডেল। তো এনজি মডেলের মধ্যে আমরা দিয়ে দিলাম, মনে করেন ইমেল দিয়ে দিলাম। ওকে, আবার এখানে এনজি মডেলের মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। তাহলে কি হয়ে যাবে, এই ইমেল এবং এই পাসওয়ার্ডটা অ্যাটাচ হয়ে যাবে কার সাথে, স্কোপ অবজেক্টের সাথে, এবং এটাকে আমরা মডেল হিসেবে এখানে ইউজ করতে পারি। তো এখানে এসে আমরা যদি বলি স্কোপ ডট ইমেল স্কোপ ডট পাসওয়ার্ড, ঠিক আছে, ডাটাগুলো পাস করে দিলাম। এবার যখন পাস করা হবে তখন একটা ফাংশন কল হবে, দেন এখানে এসে আমরা একটা ফাংশন কল করবো এবং এখানে আমরা দেবো হচ্ছে রেসপন্স। এখানে সাপোজ আমি অ্যালার্ট করবো যে ধরেন সাপোজ আর কি রেসপন্স ডট ডেটা। ওকে, এভাবে একটা ব্যাপার তৈরি করলাম আর কি। এখানে ইমেল না দিয়ে এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড, কারণ প্রথমে আমরা তার ইমেল নিচ্ছি, পরবর্তীতে তার পাসওয়ার্ড নিচ্ছি। ওকে, অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে কোলন, এখানে সমান হবে না। ওকে, সো নাও এভাবে ডাটাটা অ্যাকচুয়ালি যাচ্ছে, ঠিক আছে। সো ইমেল পাসওয়ার্ড যাচ্ছে কোথায়, যাচ্ছে হচ্ছে এইভাবে আর কি, ইয়েতে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটা কাজ করি, আমরা যদি অ্যাকচুয়ালি সার্ভার পেজটা তৈরি করি, সার্ভার পেজ, তো আমাদের এখানে একটা ফাইল তৈরি করে নিচ্ছি সার্ভার ডট পিএইচপি নামে। আমরা একটা সার্ভার পেজ তৈরি করলাম। এবার এখানে এসে আমরা বেসিক্যালি কাজগুলো করব। সার্ভার পেজে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি। আমাদের ডেটাবেজের নামটা কি ছিল,
নিউ আমাদের ডেটাবেস, ঠিক আছে, কানেকশনটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইনপুট স্ট্রিমের মাধ্যমে ফাইল গেট কন্টেন্টস এর মধ্যে আমরা পিএইচপি আমরা ইনপুট স্ট্রিমের মাধ্যমে ডাটাগুলোকে নিয়ে এসে এটাকে আবার আমরা জেসন ডিকোড দিয়ে আমরা এটাকে বলে দিলাম হচ্ছে যে লাইক ডেটা। সো এই লাইনটা দিয়ে কি করা হচ্ছে, এই লাইনটা দিয়ে বেসিক্যালি যেটা করা হচ্ছে আমরা ইনপুট স্ট্রিমের মাধ্যমে ফাইল গেট কন্টেন্টস জেসন ফরম্যাটে ডাটাগুলোকে তুলে নিয়ে আসবে, যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে আমরা জেসন ডিকোড দিয়ে সেটাকে পিএসটিডি ক্লাস অবজেক্ট আকারে ভেরিয়েবলের মধ্যে রাখলাম। একটা জিনিস খেয়াল করলাম যেখানে বলি ইকো ডেটা ইমেল, কারণ এর মধ্যে ইমেলটা থাকবে। তাহলে এখন ইমেলটা যদি এখান থেকে আমি ইকো করে দিচ্ছি তাহলে কি হবে, এটা চলে আসবে কোথায়, এটা চলে আসবে রেসপন্সের ডাটার মধ্যে এবং সেটাকে অ্যালার্ট করা হচ্ছে। ঠিক আছে, সব ঠিক থাকলে এভাবে কাজ করার কথা। বলেন আমরা এখানে যাই এবং রিলোড দিয়ে দেখি ব্যাপারটা কাজ করে কিনা। ইমেল অ্যাড্রেসের মধ্যে এটা দেওয়া হচ্ছে, পাসওয়ার্ড এটা, লগ ইনে প্রেস করলাম, দেখেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু দিচ্ছে। আমি যদি এখানে এটা না দেওয়া, না একটা ইমেল অ্যাড্রেস দিই, লগ ইনে প্রেস করি, সো যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে আসতেছে, তাই না, এক সেকেন্ড। তো বেসিক্যালি এটাকে আমরা একটা কাজ করব, যে এটাকে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। সেম ভাবে আমরা পাসওয়ার্ডটাকেও নিয়ে নিচ্ছি, পাসওয়ার্ডটাকেও আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। ওকে, নাও এবার আমরা একটা এসকিউএল লিখে এভাবে select all from users where email is equal to email and password is equal to কি কইতেছেন date password। সেভাবে করলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই পাসওয়ার্ডটাকে যদি আমি এখান থেকে করি, ঠিক আছে, পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে ইকো করলাম। এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম 1 2 3, সাবমিট প্রেস করতেছি 1 2 3 আসতেছে, যে 1 2 3 4 5 6 একদম র আসতেছে কিন্তু, বাট এখানে ডেটাবেজে আমি যেটা সাথে চেক করবো এটা কিন্তু MD5 করা। এই জন্য আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটাকে আমরা MD5 করে নিয়ে তারপরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, সেম ভাবে এবার কিন্তু এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড করা পাসওয়ার্ড। এবার আমাকে কোয়েরি ফায়ার করতে হবে, MySQL i_, কোয়েরির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লিঙ্ক এবং কোয়েরিটা দিয়ে দিলাম। ওকে, এটা আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে $, কোয়েরি রেজাল্ট। কোয়েরি রেজাল্ট থেকে আমরা MySQL i_, এর মধ্যে আমরা তখন কোয়েরি রেজাল্ট দিয়ে দিচ্ছি, সে আমাকে দিচ্ছে হচ্ছে ইউজার। এবার যদি বলি ইফ, যে যদি বলি ইউজারের মধ্যে যদি কিছু থাকে তাহলে একটা হবে, না হলে এখানে একটা হবে। যদি থাকে তাহলে আমরা এখানে ইকো করে দিচ্ছি, ধরেন সাপোজ সাকসেস, আর যদি না থাকে তাহলে এখানে ইকো করে দিচ্ছি ফেল। সেভাবে ইকো করে দিলাম সাকসেস অর ফেল। নাও এই সাকসেস অর ফেলটা কোথায় আসবে, সাকসেস অর ফেলটা আসবে হচ্ছে এখানে, এখানে সে অ্যালার্ট করবে, এটাই তাকে করতে বলা হচ্ছে, তাই না। যদি এখানে যাই রিলোড দেই, খেয়াল করেন এখানে ইমেল আছে হচ্ছে haidar@gmail.com, পাসওয়ার্ড আছে 1 থেকে 6।
সো আমি এখানে দিলাম haidar@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 2 3, লগ ইনে প্রেস করি, ফেল আসতেছে, খেয়াল করছি। আবার দিলাম 1 2 3 4 5 6 দিলাম, এবার আসতেছে সাকসেস। ওকে, আমি যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিয়েছি লাইক অ্যাডমিন দিলাম, স্টিল কি আসবে? ফেল। তার মানে শুধুমাত্র ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ভ্যালিড পাসওয়ার্ড দিলেই কিন্তু সাকসেস আসতেছে। এবার এখানে এসে যদি আমরা এভাবে একটা কাজ করি যে এটাকে আমরা যদি না দিয়ে এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, $res রেজাল্ট আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, কেমন? আমরা যদি এখানে বলি ইফ এলস, যদি রেজাল্টের মধ্যে রেজাল্ট ইকুয়াল টু যদি হয় কি, এখান থেকে কি পাঠানো হচ্ছে? সাকসেস। যদি রেজাল্টের মধ্যে সাকসেস আসে তাহলে আমরা এখানে আর একটা অবজেক্ট নিব যে কোয়েরি, সেটা হচ্ছে উইন্ডো। বেসিক্যালি এই উইন্ডো অবজেক্টটা আমাকে পাস করতে হবে এই যে কন্ট্রোলার ফাংশনের মধ্যে এখানে। তো আমরা HTTP স্কোপ এবং উইন্ডোটা নিচ্ছি। সো উইন্ডো ডট লোকেশন, উইন্ডো ডট লোকেশন ডট HREF, এখানে এসে আমরা একটা ফাইলের পাথ বলে দিব, ঠিক আছে? এখানে এসে সাপোজ আমরা বললাম $সাইন বলে দিলাম যে ধরেন যে লাইক ড্যাশবোর্ড dashboard.php নামে একটা ফাইলের কথা বলে দিলাম। আর যদি কোনো কারণে রেজাল্ট না হয়, তার মানে কি ফলস হলে এসে আমি এখানে অ্যালার্ট দিচ্ছি যে ইয়োর ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড ইনভ্যালিড, ইয়োর ইমেল অ্যাড্রেস অর পাসওয়ার্ড ইনভ্যালিড। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দিই, খেয়াল করেন আমি যদি কোনো কিছু না উল্টাপাল্টা ইনফরমেশন দিই, কি আসতেছে? ইমেল পাসওয়ার্ড ইনভ্যালিড। আর যদি এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিই, ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা যদি দিই আমরা এখান থেকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং 1 2 3 4 5 6 লগ ইনে প্রেস করে দেখেন এখানে কিন্তু ড্যাশবোর্ড.php চলে গেছে। সো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বেসিক্যালি আমাদের প্রজেক্টের নামটাকে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রজেক্টের নাম। এটা যদি আমরা বেসিক্যালি এখানে শুরুতে দিয়ে দিই এভাবে, যে সার্ভারের মধ্যে থেকে সে htdocs এর মধ্যে থেকে পাথটা ক্যালকুলেট করবে। সো htdocs এর মধ্যে প্রথমে এই ফোল্ডারের নাম, তারপরে ফাইলের নাম এখানে সাজাবে। এবার যদি আমরা এখানে যাই এবং রিলোড দেই, এখানে একটা ভ্যালিড দিয়ে যাচ্ছি এবং এখানে একটা ভ্যালিড পাসওয়ার্ড 1 2 3 4 5 6 লগ ইনে প্রেস করে দেখেন ঠিকই কিন্তু আসছে। এবার ড্যাশবোর্ড.php নামে কোনো ফাইল নেই। সো আমরা যদি এখানে আমাদের প্রজেক্টের মধ্যে একটা PHP ফাইল তৈরি করি যে ড্যাশবোর্ড.php, এখানে এসে আমরা যদি করি, মনে করেন যে এই কোডগুলোই কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। আপনি যত কম রাখতে পারেন, যত সিম্পল, কিপ ইট সিম্পল, স্টুপিড এন্ড সিম্পল। ওরা যে বললেন না যে বাচ্চা আপনি ওরা যেতে পারে করবেন, ঠিক আছে? দিলাম যে ওয়েলকাম, মোবাইলে জাস্ট একটা ডিজাইন রাখবেন পেজ, ওকে, ভেরি গুড, দেন লগইন সাইন আপ করতে পারবেন। এবার আমাদের মেনুতে আমাদের মেনু প্রয়োজন নেই, আমরা ডিজাইন ওকে মেগা বড় তাহলে আমরা শিখাবো না, তাদের ডিজাইন করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে PHP টা শেখানো। এইজন্য আমরা বলছি যে HTML CSS যারা জানেন তারা জানেন, ওকে? আপনি যেটা করবেন আমাদের মেইন উদ্দেশ্য ভালো করে বুঝতে, এই প্রজেক্টে আমাদের মেইন উদ্দেশ্য থ্যাংক ইউ সবাইকে টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা এখানে পরবর্তী কাজ করব। ওই দুটোতে হাইলাইট করেন। আমরা যে ডেটাবেস